আসলে আমি ভিজিটিং আওয়ার্স অব্দি না ওয়েট করতে পারলাম না। আমার এই দুদিন ধরে যা যাচ্ছে না, মানে ঠিক আপনারা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার যা যাচ্ছে এখন। না না ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, বাই দ্য ওয়ে, থানা থেকে কি অফিসে ফোন করেছিলেন আপনাদের? হ্যাঁ স্যার, মেট্রন কথা বলেছেন, কোনো প্রবলেম নেই। এখনো একটু সুস্থ হয়ে গেলেই আপনি ওকে নিয়ে যেতে পারেন। আচ্ছা, ও কি ঘুমাচ্ছে এখন? না, ঘুমোচ্ছে না। আসলে আচ্ছন্ন ভাবটা এখনো কাটেনি। এতগুলো ঘুমের বড়ি একসঙ্গে, জান না, আপনি গিয়ে ডাকুন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সিস্টার, All থ্যাংক ইউ right. ভেরি মাচ। আপনি ভয় পাচ্ছিস কেন? এদিকে তাকা, এদিকে এদিকে তাকা, এদিকে তাকা, আমি তোর বাপি। নিশ্চয় এখানে। কেন এসে এখানে? কি বলছিস তুই? আমি তোকে বাড়ি নিয়ে যাব। না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না ভাবি, আমি কোথাও যাব না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। তোকে আমরা খুব কষ্ট দিয়েছি না রে, সেটা আমরা বুঝতে পারছি রে। তুই একবার একবার বাপিকে বিশ্বাস করে। তোমরা কেউ ভালোবাসো না আমাকে, তোমরা কেউ ভালোবাসো না, কেউ না। বিশ্বাস কর মা, আমরা ভুল বুঝতে পেরেছি। এবার বাড়ি চল, একবার চল। না না, যাও, যাও এখান থেকে, যাও। বিশ্বাস কর, এই দুদিন ধরে তোর কথা সারাক্ষণ ভাবতাম, এক ফোঁটা ঘুম হয়নি জানিস। সব মিথ্যে কথা, তোমরা কারোকে ভালোবাসো না, কারোকে না, শুধু নিজেদেরকে ভালোবাসো। মা শান্ত হ, সেলফিশ কোনো করে। শান্ত হ, শান্ত হ। এবারে বাড়ি চল, দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে ভাবে? তুমি মদ খাওয়া ছেড়ে দেবে, মা বিকাশ কাকুর সাথে মেলামেশা ছেড়ে দেবে, তোমরা কুকুরের মতন কেউ কে ছেড়ে দেবে, কিচ্ছু ঠিক হবে না। পাগলামি করিস না মা, পাগলামি করিস না। আমি কিচ্ছু ঠিক হবে না।
আপনাকে আমার কয়েকটা কথা বলার আছে। হ্যাঁ বলুন, এত সংকোচ করছেন কেন? আপনি তো চম্পাকে দেখেছেন। হ্যাঁ দেখেছি, ও দাদার সঙ্গে মানে আপনার হাজবেন্ডের সঙ্গে কথাও হয়েছে। উনি তো ওনার বোনকে অত্যন্ত ভালোবাসেন, তা এক কথায় কিডনি দিতে রাজি হয়ে গেছেন। আমার তো সেখানেই আপত্তি। কারণ আপনি চান না যে চম্পা সুস্থ হয়ে উঠুক? না, সেটা আমি নিশ্চয়ই চাই, কিন্তু তাই বলে আমার হাজবেন্ডের জীবনের বিনিময় নয়। আপনাকে কে বলেছে যে উনি যদি একটা কিডনি দেন তাতে ওনার জীবন চলে যাবে? আর সেরকম হলে আপনার হাজবেন্ডের কাছ থেকে আমরা কিডনি নেব কেন, ওনাকে ডোনার করবো কেন? কিন্তু আমার ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাবে। এভাবে একজন বিকলাঙ্গ স্বামীকে নিয়ে সারাটা জীবন কি করে কাটাবো? দেখুন, আপনাদের এই ধারণাগুলো কিন্তু সম্পূর্ণ ভুল। আপনার হাজবেন্ডের দুটো কিডনি যদি সম্পূর্ণ সুস্থ থাকে তাহলেই কিন্তু আমরা একটা কিডনি নেব। আর একটা সুস্থ কিডনি নিয়ে অনেকেই স্বাভাবিক জীবন কাটান। দেখুন, আপনি বলছেন বটে, কিন্তু আমি কিছুতেই মানতে পারছি না আপনার কথাগুলো। সেরকম যদি হয় আমি কিডনি দেব, কিন্তু ওকে কিছুতেই দিতে দেব না। কিন্তু আমি তো জানি না যে আপনার টিস্যু ম্যাচ করবে কিনা। করলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই ডিসিশনটা আপনাদেরই নিতে হবে। আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলুন, কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জানান। দেরি করলে কিন্তু চম্পার ক্ষতি হবে, ঠিক আছে? তুমি ডক্টর সেনের মতো আমিও কমিক্স পড়ি। আচ্ছা, টিনটিন, আদা ভুদা, বাটুল দি গ্রেট। এছাড়া একখণ্ড সুকুমার সমগ্রও আছে। বাহ, বারে বারে সেগুলোকে উল্টে পাল্টে দেখি আর কি। খুব ভালো তো। বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আজকে হেথায় চামচিকে আর পেঁচারা আসবে, সবাই মরবে ইঁদুর বেচারা। বাহ 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 বাহ, অপূর্ব। আপনার এখনো সব মনে আছে? হ্যাঁ, আরো শুনবে? পদে পদে মিল খুঁজি, গুনে দেখি 14। মনে করি লিখিতেছি ভয়ানক পদ্য। হয় হব ভবভূতি, নয় কালিদাস, কবিতার ঘাস খেয়ে চড়ি 12 মাস। এক্সেলেন্ট। আমি সত্যি আশ্চর্য হয়ে যাচ্ছি আপনার স্মৃতিশক্তি দেখে। এখনো কেমন সব গড় গড় করে বলে যাচ্ছেন। অথচ আমাকে দেখুন, আমি মাঝে মধ্যে বইয়ের পাতা উল্টাই, অথচ এখনো কেমন যেন সব ভুলে যাই। কেন মনে থাকবে না? রোজ রাতে দীপুকে শোনাতে হতো যে। ঘুমোবার সময় মাথায় হাত বুলোতে বুলোতে ওকে ছড়া না শোনালে ওর ঘুমই আসতো না। দীপু আমার ছেলে। আসুন। তুমি আমায় একটা জিনিস এনে দিতে পারবে বাবা? বলুন। আমার একটা ডায়েরি এনে দিতে পারবে? পুরনো হলেও চলবে। কি করবেন সেটা দিয়ে? লিখবো। ডায়েরি লিখবেন? তাহলে পুরনো কেন? আমি আপনাকে নতুন ডায়েরি এনে দেবো। না না, পুরনো হলেই চলবে। আসলে এই কেবিনের মধ্যে সময় তো আমার সামনে এসে থমকে দাঁড়িয়েছে। এইখানে বছর, মাস, দিন, সময় সব একাকার, সব একই রকম। আমি আমার অতীতের কথা লিখতে চাই, পুরনো দিনের কথা লিখতে চাই।
খুব বলতে চাই সে কথাগুলো যেন, কিন্তু শোনার কে আছে? বেশ, আমি কালই আপনাকে একটা নতুন ডায়েরি এনে দেবো। আসি। কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? হাসপাতালে? হাসপাতালে গেলে আমায় বলতে পারতে, আমিও যেতাম তোমার সাথে। না, আমি একটু একাই যেতে চেয়েছিলাম। কেন? ডক্টর রয়ের সঙ্গে আমার একটু দরকার ছিল, তাই। কি ব্যাপারে? চম্পার ব্যাপারে। বুঝলাম, কিন্তু কি ব্যাপারটা কি? আপাতত সেটা তোমার না জানলেও চলবে। আশ্চর্য, তুমি ডাক্তারের সাথে চম্পার ব্যাপারে কথা বলবে আর সে ব্যাপারে আমার জানবার কোনো অধিকার নেই? আরে, এটা সামান্য ব্যাপার নিয়ে তুমি অধিকারের কথা তুলছো কেন? দেখো, তোমার কাছে ব্যাপারটা সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে ব্যাপারটার গুরুত্ব অনেক। চম্পা আমার বোন, ও সবকিছু আমার জানার দরকার। আমি যে বিষয়ে ডক্টর রয়ের সঙ্গে কথা বলেছি, উনি সেটা নিয়ে তোমার সঙ্গে কথা বলবেন। ও, তার মানে এবার ব্যাপারটা স্পষ্ট হলো। তুমি ডাক্তার রায়ের কাছে গেছিলে যে আমি যাতে চম্পাকে কিডনিটা ডোনেট না করি, ডক্টর রয় যাতে আমাকে রিকোয়েস্ট করেন ডোনেট না করতে, তাই তো? ধরো খানিকটা তাই। আমি কিন্তু খুব কষ্ট পেলাম। দেখো দেখো, তুমি কষ্ট পাও এরম কোনো কাজ আমি করিনি। এটা যদি বুঝতেই পারতে তাহলে তুমি এই কাজটা করতে না। দেখো, এটা আমাদের পারিবারিক ব্যাপার, এটা নিয়ে তুমি ডাক্তারের সাথে আলোচনা করতে গেলে উনি কি ভাবলো বলো তো? কিন্তু কিন্তু তোমার ডোনার হওয়ার বিষয়ে আমারও তো একটা মতামত থাকতে পারে নাকি? পারে পারে, নিশ্চয়ই পারে, কিন্তু সেটা তুমি আমি আলোচনা করবো, বাইরের লোক নয়। আর চম্পা যদি জানতে পারে তাহলে কি হবে ব্যাপারটা একবার ভেবে দেখেছো? দেখো, চম্পা তোমায় ভীষণ ভালোবাসে। কিন্তু কিন্তু আমি তোমাকে জানিয়ে গেলে তুমি আমায় যেতে দিতে না। এর ফলটা কি হতে পারতো সেটা তুমি বুঝতে পারলে না। দেখো, এখন থেকে আমার কিডনি দেওয়ার ব্যাপারে তুমি কারোর সাথে কোনো রকম কোনো আলোচনা করতে পারবে না, এটা তোমায় আমি স্পষ্ট জানিয়ে দিলাম। এবারে তোরা ক্রিসমাস ভ্যাকেশনে কোথায় যাবি বলে ঠিক করেছিস? তুমিই তো সব ঠিক করতে মা। টেলিফোনে একবার আমাদের খবর দিয়ে টিকিট কাটা, হোটেল বুক করা, সব কাজ করে রাখতে। আর আমরা হোস্টেল থেকে ফিরে এসে যে যার লাগেজগুলো গুছিয়ে নিয়ে তোমার পেছন পেছন রওনা দিতাম। তুমি আমাদের সাথে নিয়ে যেতে, আর সব ব্যাপারে আমাদেরকে তো তুমিই গাইড করতে। শুধু এই এই একটা ব্যাপারে? আর আজকে যে সফল সুন্দর জীবন তোরা পেয়েছিস, তার পেছনে আমার গাইডেন্স ছিল না? ছিল, আছে। আজ আমি আর কৃষ্ণা যা হয়েছি সে তো সব তোমারই জন্যে। তোমার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই মা। পাগল, মার কাছে সন্তানের আবার কৃতজ্ঞতা কিসের? ওটা তো তোদের দাবি। আমার শুধু এইটা ভাবতে ভালো লাগছে যে তোদের সব দাবি আমি মেটাতে পেরেছি। না মা, আমাদের সব দাবি এখনো মেটেনি, আরো অনেক দাবি আছে তোমার কাছে। তোমাকে সেই সব দাবি আমাদের মেটাতে হবে। বেশ, বল। ছোট ছেলের মতন বায়না করা এখনো তোদের গেল না। মা যখন হয়েছি তখন দাবি তো মেটাতেই হবে। বল, কি আছে দাবি তোর? তুমি তাড়াতাড়ি সেরে ওঠো মা, তাহলে আমরা আবার একসাথে বেড়াতে যাব। তোমার মনে আছে মা,
আমরা একবার সেই মানুষের জঙ্গলে গিয়েছিলাম হাতির পিঠে চড়ে, জঙ্গলের ভেতর হঠাৎ দূরে একটা বাঘের দেখা পেয়ে যাই, আর কৃষ্ণাটা এত ভীতু যে তোমাকে জড়িয়ে ধরে কেঁদেই ফেলেছিল। মিথ্যে কথা বলবি না, একদম বলে দিলাম। আমি মোটেই ভয় পাইনি। মা দেখেছো, এখনো সে আমার পিছনে লাগে। তুই ভয় পাসনি? তাহলে মাকে জড়িয়ে ধরেছিলিস কেন? আচ্ছা, বানিয়ে বানিয়ে বলার অভ্যেসটা এখনো আছে না রে? বানিয়ে- বাজে কথা বলবি না একদম। কেন? তুই তো কেঁদে ফেলেছিলিস। আচ্ছা, তুই ছোটবেলায় টিকটিকি দেখে ভয় ঠিক। পেতিস না? আর আরশোলা দেখে কে ভয় পেত? হ্যাঁ আচ্ছা, মা দেখো সমানে কিন্তু বলে যাচ্ছে। না, তুই তো ভয় পেতিসই। আচ্ছা, আসলে তুই? মায়ের পেছন পেছন দৌড়াতিস কেন? আচ্ছা, তুই ভয় পেতিস না, না? খালি ওই একাই ভয় পেতিস। এই বেডটা শুয়ে পড়ুন। এই বেডটা? আমি ওই বেডটা শোব। আরে ওটা অন্য লোকের বেড, আপনি এটাই শোবেন। ঠিক আছে, ঠিক আছে, এলে আমি বুঝে দেবো। তুই যা। শোন শোন, এদার এদার। তোর নাম কি? পল্টু। পল্টু জানা? পল্টু। তুই ব্রজলালকে চিনিস? চিনবো না কেন, আমাদের লিফটম্যান ব্রজদা তো। শোন, তুই এবেলা ওবেলা আমার কাছে এসে খোঁজ নিয়ে যাবি। আমার কি দরকার আছে বুঝলি? ব্রজলাল এলে ওকে বলবি, ও যা দেবে সেটা আমার কাছে পৌঁছে দিবি। যা। এই নিন, এগুলো পরে আপনার জামা কাপড়গুলো ছেড়ে দিন। আমি আপনার বাড়ির লোকজনকে গিয়ে দিয়ে আসছি। এইগুলো আমার পড়তে হবে? না না, আমার রাত্রে লুঙ্গি পরে না শুলে ঘুম হয় না। জানি না, তবে এখানকার পেশেন্টদের এগুলো পরে থাকারই নিয়ম। আপনি বরঞ্চ টয়লেটে যান, গিয়ে চেঞ্জ করে জামা কাপড়গুলো বেডের ওপর রাখুন। আমি একটু পরে এসে নিয়ে যাচ্ছি। ও হ্যাঁ, এটা কিন্তু আপনার বেড নয়, আপনার বেড এটা। কতদিন আছেন এখানে? গুলিয়ে ফেলেছি। মানে? মানে এই বেডে যেদিন এসে শুয়েছিলাম সেদিন সেই পূর্ণ দিনটা মনে আছে। তারপর কটা দিন কটা মাস কেটে গেছে জানি না তো, তাই মানে হিসেবটা ইনকমপ্লিট রয়ে গেছে। চলবে নাকি? না মানে আমার কোনো নেশা টেশা নেই, আমি তো সিগারেট খাই না। কিছু বলবেন নাকি? না, বসবো। বসবেন? ওটাতে বসুন। না, আমি নিজে যেমন অন্যের বেডে বসি না, তেমনি অন্য কেউ এসে আমার বেডে বসে সেটা আমি পছন্দ করি না। শুনুন, সিগারেট খেতে ইচ্ছে করলে ওয়ার্ডের বাইরে অন্য কোথাও গিয়ে সিগারেট খান, ওয়ার্ডের ভেতরে সিগারেট খাবেন না। টয়লেটটা কোথায়? এইদিকে এইদিকে। বলরামদা এই সময় আইসিইউতে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে এলে ভালো হতো। আমাদের দুজনের মাঝে একটা উটকো লোক এসে জুটতো না। আচ্ছা বাসুদেব দা, এই লোকটাকে দেখে কেমন মনে হলো? আর যাই হোক, লোকটা ভালো নয়। আপনি কি করে বুঝলেন? ওর মুখ দেখে।
কারণটা ঠিক বুঝিয়ে বলতে পারবো না, তবে ওর মুখে আমি অপরাধীর ছাপ দেখেছি। লোকটা নিশ্চয়ই নোটোরিয়াস। হ্যাঁ আমি বলছি, হ্যাঁ ভর্তি হয়ে গেছে। একটু হয়েছে, ডাক্তারটা একটু নকশা করছে। তারপর হ্যাঁ ঠিক আছে, রাখছি। স্যার, এই জোকারের ড্রেস পরে থাকতে পারতেন?